আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেভ ভেসেল। আমি আপনাদের এখন দেখাবো হচ্ছে ইনস্টলেশন কিভাবে করতে হয় এবং কোড অপারেশনটা কিভাবে করবো আর কি। কোড অপারেশনটাও দেখিয়ে দেবো এই একই ভিডিওতে। আমি এখন ইনস্টলটা করবো আর কি। এখানে ইনস্টলেশনের ডিটেলস আছে, আপনারা ডকুমেন্টেশন একবার পড়ে নেবেন। আর হচ্ছে আমি লারাভেল টুয়েলভ আর কি কোড অপারেশনটা করব। প্রথমে আমি আমার কমান্ড লাইনে যাই। এখানে সিএমডি টার্মিনাল ওপেন করি। আমার সিএমডি ওপেন হয়েছে। এখন আমি আমার প্রজেক্টটা ক্রিয়েট করার কমান্ড লিখি। প্রজেক্টটা আমি মেক করি, অর্থাৎ ইনস্টল দেব প্রজেক্ট। কম্পোজার CREA to create project Laravel এখন হচ্ছে আমাদের প্রজেক্টের নাম Laravel কোড। আমরা প্রজেক্টে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এই যে Laravel 12 ইনস্টল হচ্ছে। আর একটা বিষয় আমাদের জানা জরুরি আর কি, যেহেতু আমি প্রজেক্টটা লারাভেলের কোড অপারেশন করছি, আমি অলরেডি ভাবছি যে আপনারা জ্যাম্প অথবা লারাগুন অথবা হার্ড আপনাদের লোকাল মেশিনে ইনস্টল করা আছে, আপনারা রান করতে পারবেন, এটা আমি ধরেই নিচ্ছি আর কি। সেইভাবে আর কি আমি আগাবো ফার্স্ট, যাতে ভিডিওটা লেন্দি না হয়, খুব দ্রুতই শেষ করার ট্রাই করছি আর কি। আর লাইন বাই লাইন অবশ্যই আমি বুঝিয়ে দেবো, টেনশনের কিছু নেই। ইনস্টলটা হতে থাক, আমি ভিডিওটা পজ করে রাখি। দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রজেক্টটি রান করবো আর কি। নাম কি দিয়েছিলাম আপনাদের কি মনে আছে? লারাভেল ইলোকোয়েন্ট কোড। ফাইলটা কোথায়? অনেকগুলো ফাইল হয়ে গেছে তো। লারাভেল পেয়েছি, এই ফোল্ডারটা। আমরা এটা আমাদের ভিএস কোডে ওপেন করব। আমরা জানি কীভাবে ওপেন করতে হয়। টার্মিনাল অন করে এখানে আমরা জাস্ট লিখব কোড স্পেস ডট, দেন ক্লিক করব। আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এই প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। একটু সময় লাগছে যদিও বা, একটু ওয়েট করতে। ওপেন হয়ে গেছে। আমি সাদা করেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আর কি। কালাতে ভিডিও কোয়ালিটি একটু প্রবলেম হয় কালাতে। এখন আমরা আমাদের এই প্রজেক্টটি রান করব। প্রথমে আমরা ইএনভি ফাইলে ঢুকবো। ইএনভি ফাইলে ঢুকে দেখি, এই এইটুকু দেখতে পাচ্ছেন। আমি এখানে লাইট আছে, আমি MySQL লিখব, কারণ আমি ডাটাবেস হিসেবে MySQL ইউজ করব। আমি নাম দিব Laravel কোড। আর এটা যদি আপনি জ্যাম্প অথবা লারাগুন ইউজ করে থাকেন, তাহলে আপনাদের পাসওয়ার্ড দরকার নেই। আর পাসওয়ার্ড ইউজ করলে পাসওয়ার্ড দরকার হয়। আমি পাসওয়ার্ড ইউজ করেছি, সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ড। এখন আমি আমার এই প্রজেক্টটি রান করব লোকাল মেশিনে। হতে থাকুক। আমরা আমাদের প্রজেক্টের স্ট্রাকচারগুলো দেখি। এখানে ডাটাবেজে আমাদের
ডিফল্টভাবে কিছু টেবিল আছে, ইউজার টেবিল আছে, তারপর জব ক্যাশ আছে, এগুলো থাক, আমরা ডিলিট করবো না, থাক। এগুলো সহকারে আমি একটি টেবিল এবং মডেল এবং মাইগ্রেশন বানিয়ে আমি ক্রুড অপারেশনটি সম্পন্ন করব। আগে আমি দেখি আমার প্রজেক্টটি রান করেছি কিনা। এই দেখুন এখানে কি বলছে, SQLite আননোন ডাটাবেসটা পাচ্ছে না, এই ডাটাবেস পাচ্ছে না। কি করতে হবে, আমাদের অবশ্যই মাইগ্রেট রান করতে হবে। আমরা কমান্ড লাইনে গিয়ে টার্মিনালে লিখব, এখানে ফার্স্ট টাইম রান করা হয়েছে তো সেজন্য একটু PHP অ্যাপ্লিকেশন মাইগ্রেট এটা দিলেই প্রজেক্ট রান হয়ে যাবে। ইয়েস, অবশ্যই। এখানে দেখেন লারাভেল 12 প্রজেক্টটি সফলভাবে রান হয়েছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো করব। আমি আমাদের বেস কোডে গিয়ে আমি এখন আমাদের কোড অপারেশনটা করব। স্টুডেন্টের ইনফরমেশন আর স্টুডেন্ট অ্যাড করবো, ডিলিট করবো, এগুলো ভিতরে সীমাবদ্ধ থাকবো আর কি, যাতে সহজভাবে দেখায়, যাতে আপনাদের বুঝতে সমস্যা হয়। পরে আপনারা এক্সট্রা অ্যাড করে নেবেন। PHP artisan make model student। এই যে এমটা দেওয়ার কারণ হচ্ছে এখানে PHP artisan make মডেল মেক হবে, আর এখানে এমটা দেওয়ার কারণ হচ্ছে এম মডেলও তৈরি হবে, সাথে একটা মাইগ্রেশন ফাইলও তৈরি হবে। এই মডেলটা তৈরি হবে, সাথে একটা মাইগ্রেশন ফাইলও হবে। আর এখানে আমরা মডেলের নাম অবশ্যই আমরা সিঙ্গুলারই রাখবো, অর্থাৎ আর আমরা এখানে স্টুডেন্ট রেখেছি, আর আমাদের মাইগ্রেশন ফাইলটা অবশ্যই স্টুডেন্টস হবে, অর্থাৎ এস যোগ হবে একটা। এই দেখুন ক্লিক করলাম, এই দেখেন এটা হচ্ছে আমাদের মডেল আর মাইগ্রেশন, এটা হচ্ছে মাইগ্রেশন। এই দেখেন এখানে স্টুডেন্টস ঠিক আছে। আমরা আমাদের মাইগ্রেশনে কিছু ফিল্ড অ্যাড করবো। আমরা স্টুডেন্টের নেম রাখবো, স্টুডেন্ট নেম টেবল string name আমরা নেম রাখবো, আর ইমেল এর নেম রাখবো জাস্ট টেবল string ইমেলটা আমরা ইউনিক রাখবো, কারণ একই ইমেল তো দুজনের হবে না, ইউনিকই থাকবে। ইউনিক ইমেল না হলে এখানে এন্ট্রি দেওয়া যাবে না, বলবে যে আপনার ইমেল, যদি একই ইমেল বারবার দেওয়া যায় বলবে আপনার ইমেল অলরেডি এক্সিস্ট, অথবা এবার দেখা যায় যে আপনি এই ইমেলটা ইউজ করতে পারবেন না, এর আগে একজন করেছে আর কি, এরকম কিছু এরর দেখা যায়। তারপর আমরা আমাদের মডেল ফাইলে যাব। মডেল ফাইলে আপাতত কিছু করছি না, আমি জাস্ট মাইগ্রেট রান করব, মাইগ্রেশন কমান্ড চালিয়ে। আগে আপনাদের আমার ডাটাবেসটা দেখি, আসতে থাকবে। এই যে আমাদের PHP MyAdmin আমি ঢুকছি, ঢুকতে থাকো। আমরা তো মাইগ্রেশন চালিয়ে নিয়েছি, মাইগ্রেট চালাইনি, এখনো চালাবো, জাস্ট আপনাদের আগে একবার দেখাবো একটা জিনিস। ডাটাবেজের আমাদের ডাটাবেজের নাম কি রাখছিলাম আপনাদের কি মনে আছে কি? দেখে আসি আমরা, আমার মনে আছে, জাস্ট আপনাদের এখানে নাম কি রাখছি, লারাভেল ওয়ারেন ক্রুড। দেখেন এই নামে কোনো ফাইল আছে কিনা।
এই দেখেন পাওয়া গেছে লারাভেল ওয়ারিং কোড। এটার ভিতরে আছে আমাদের ইউজার টেবিল সেশন, যেগুলো ডিফল্ট ভাবে থেকে এগুলো। আর এখন আমি যেটা বানিয়েছি, যদি আমি এখন মাইগ্রেট রান করি তাহলে ওইটা চলে আসবে, পার্টিশন মাইগ্রেট। এখন আমি যদি রিলোড দিই, এখানে স্টুডেন্ট নামে একটা টেবিল আপনি দেখতে পাবেন। স্টুডেন্ট, এখানে আমি যে ফিল্ডগুলো দিয়ে দিয়েছিলাম সেই ফিল্ডগুলো দেখা যাবে এখানে আসতে থাকবো। যে নেম, ইমেল, ক্রিয়েটেড, আপডেটেড ডিফল্টভাবে থাকে। কারণ যদি আমরা ইউজ করি মাইগ্রেশন ফাইলে, যদি টাইম স্ট্যাম্প ইউজ করি, এই দুইটা কলাম আমাদের দেয়, একটা হচ্ছে ক্রিয়েটেড আর একটা হচ্ছে আপডেটেড, দুইটা কলাম জেনারেট করে দেয়। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজ শুরু করব। আমরা ক্রুড অপারেশন করার জন্য আমরা প্রথমে একটা কন্ট্রোলার অবশ্যই আমাদের দরকার। কন্ট্রোলার বানিয়ে নিই একটা PHP partition make controller controller student controller controller। এখন আমরা এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার ফাইল। আমরা প্রথমে রাউটে ঢুকবো। আমাদের রাউট, এটা হচ্ছে আমাদের রাউটে, এটা আমার দরকার নেই, এটা আমাদের দরকার নেই। আমরা জাস্ট এখানে একটা ক্লাস ইনপুট করব। আগে আমাদের রাউট লিখি, রাউট গেট student student is, এখানে আমি নিয়ে আসি যাতে আমার ভুল না হয়। এটা হচ্ছে ক্লাস অবশ্যই একটা জিনিস দেখুন, এখানে আমি কন্ট্রোলার ইউজ করছি, ইউজ করলে আমাদের অবশ্যই ইম্পোর্ট করতে হবে। আমরা ইম্পোর্ট করে নিই। আমরা ইউজ অ্যাপের ভিতরে HTTP, তার ভিতরে হচ্ছে কন্ট্রোলার। দেখুন আমি দেখাই দিই, এই অ্যাপের ভিতরে এই HTTP ভিতরে কন্ট্রোলার, তার ভিতরে হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। এটা আমরা ইনপুট করে নিলাম। এখন আমরা যদি এই মেথডটা তো আমি ডিক্লেয়ার করছি, এটা তো আমরা কন্ট্রোলারে জাস্ট রাউটে দিয়েছি, এটা আমাদের কন্ট্রোলারে ডিক্লেয়ার করতে হবে। পাবলিক ফাংশন ইন্ডেক্স, টেস্টিং পারপাসে এখানে আমি ইকো করি। যাতে বুঝতে পারি যে প্রজেক্টটি আসলে কাজ করছে কিনা। যদি আমি URL এটা হিট করি, স্ল্যাশ স্টুডেন্ট হিট করে, যদি ডিডি এটা আসে, এটা আসে, এই দেখুন সরি, এই দেখুন এটা চলে আসছে। তার মানে আমাদের প্রজেক্টটি ঠিকঠাক কাজ করছে, আমাদের কন্ট্রোলারের সাথে, রাউটের সাথে কন্ট্রোলারের কানেক্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজ করব। এখন ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্সের ভিতরে আমি কি করব? ইন্ডেক্সের ভিতরে করব হচ্ছে স্টুডেন্ট, টোটাল স্টুডেন্টটা আমরা নিয়ে আসবো আর কি, টোটাল স্টুডেন্টটা গেট করে আনবো। স্টুডেন্ট আগে আমি একটু ডামি স্টুডেন্ট অ্যাড করি, জাস্ট আমি অ্যাডও দেখাবো, ইনসার্ট করে দেখাই আপনাদের।
বিষয়টি ক্লিয়ার হবে। নাম দিলাম, নাম দিব রবিউল, এখানে নিয়ে দিলাম অ্যাডমিন হোম, আর এখানে একটা দিয়ে দিই ডেট, একটা ক্রিয়েট করি, ক্রিয়েট করে আমি এই ডাটাটা ফেচ করবো। দেখুন আমরা আমাদের কোডে যাই, কোডে গিয়ে আর কি আমরা একটা কুইরি লিখব, স্টুডেন্ট STUDENTS, অল স্টুডেন্ট আমরা গেট করব, অল স্টুডেন্টটা নিয়ে আসবো, ডাটাবেসে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো আমরা দেখাবো। স্টুডেন্ট, স্টুডেন্ট নামে মডেল আছে তো আমরা জানি, অল, এটা আমরা রিটার্ন করব, রিটার্ন করলে আমরা দেখতে পাবো রেজাল্টটা। আমাদের এখানে কয়টা স্টুডেন্ট আছে, একটা নয়, তাহলে আমরা এইখানে দেখতে পাবো হচ্ছে, ও আচ্ছা একটা কাজ করা হয়নি, এরা আসবে, কারণ এই ক্লাসটা তো আমরা ব্যবহার করছি, মডেলটা আমরা ব্যবহার করছি কিন্তু এটা ইউজ করি না, এটা ইউজ করতে ইনপুট করতে হবে, মডেলটা আমরা ইনপুট করবো। ইউজ অ্যাপের ভিতরে আছে, তার ভিতরে মডেল, তার ভিতরে আছে স্টুডেন্ট, STUDENTS, এই দেখেন বিষয়টা দেখেন, এই দেখেন এখানে আছে অ্যাপের ভিতরে কি আছে, মডেলস, এই মডেলসের ভিতরে আছে স্টুডেন্ট ডট পিএস, অর্থাৎ স্টুডেন্ট, এখানে আছে হচ্ছে স্টুডেন্ট, সরি এখানে স্টুডেন্টস লিখেছে স্টুডেন্ট। এখন আশা করি এররটা চলে যাবে, এখন এররটা চলে যাবে অবশ্যই। এই দেখুন আমাদের এটা জেসন আকারে দেখাচ্ছে আর কি, যে একটা স্টুডেন্ট অ্যাড হয়েছে। আমি যদি আর একটা স্টুডেন্ট এটাই যদি কপি করি, এখানে দুইটা স্টুডেন্ট দেখাবে, দেখতে পাচ্ছেন ডাটা গেট করা হচ্ছে আর কি। এটা আমি সুন্দর করে HTML অর্থাৎ আমি সুন্দর ফরম্যাটে দেখাচ্ছি আর কি, বুস্টার দিয়ে ডিজাইন করে, সিম্পল ডিজাইন করে আমি আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আমি ডিজাইন করে রেখেছি, ওইটা আমি বসিয়ে দিচ্ছি, ডিজাইনটা নিয়ে আসছি সুবিধার্থে। আরেকটা বিষয়, এখানে আমি ডিজাইনটা যেহেতু করেই রাখছি, আমি ডিজাইনটা এখানে নিয়ে এসে একটা ফাইল বানিয়ে নেব। এখন যেহেতু এই জিনিসটা আমাদের দেখাতে হবে, সেহেতু আমাদের একটা ফাইল বানানো দরকার। ধরেন রিসোর্সের মধ্যে ভিউয়ের ভিতরে একটা ফোল্ডার বানাবো আমি, স্টুডেন্ট স্টুডেন্ট, এটার ভিতরে হচ্ছে আমি index.php একটা ফোল্ডার বানিয়ে নিলাম। এখানে আমি ডিজাইনটা পেস্ট করব, আমি ডিজাইনটা নিয়ে আসি। আমি একটা কাজ করে আমি মাস্টার ফাইল বানিয়ে প্রজেক্টটা করে, যাতে আপনাদের অনেক সুবিধা হয়, অনেক উপকৃত হন, আপনারা মাস্টারিং বিষয়টাও একটু বুঝলেন আর কি। আমরা ভিউ ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার বানাবো, যেটার নাম দিব আমরা লেআউটস। এই লেআউটসের ভিতরে আমরা একটা ফাইলের নাম রাখবো হচ্ছে অ্যাপ ডট, যেটা হচ্ছে আমাদের মেইন। এখানে আমরা এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আগে আমি দিয়ে নিই, এখানে হচ্ছে HTML এর বয়লার প্লেটটা আমি দেখুন, এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে আমি বুটস্ট্র্যাপ অথবা টেলউইন্ড
ফন্টসাম যত প্রকার সিডিং আছে আমি এখানে ইউজ করতে পারি। আর তাছাড়া কিন্তু আমার যদি আমি এখানে করতে চাই, এখানে করতে চাই, আমার আলাদা আলাদা এক্সট্রা বারবার কোড রিপিট হবে, অর্থাৎ সিডিএনটা আমার বারবার দিতে হবে। এইখানে ইউজ করে আমি জাস্ট এক্সটেন্ড করে আর কি কাজ করব। এখানে ইল্ডের ভিতরে কন্টেন্ট কেন লিখলাম, এটা আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, এটা আমি সলভ করে দিচ্ছি আর কি। আমরা এই ইন্ডেক্স ফাইলে লিখব, আমরা এই লোকেশনটা দিতে হবে, কারণ এই লোকেশনটা আছে কোথায়, লেআউটসের ভিতরে হচ্ছে অ্যাপ, এটা হচ্ছে এটা আমাদের দিতে হবে, এক্সটেন্ড করতে হবে, extend extend লেআউটস, লেআউটসের মধ্যে অ্যাপ, এই দেখেন লেআউটসের ভিতরে অ্যাপ, এটা হয়ে গেল আর কি। এইটা মানে এইখানে এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা, টোটাল এই জিনিসটা এইখানেও চলে আসলো, এখানেও কাজ করবে, অর্থাৎ এইখানে লোড হলে জাস্ট এই কোডটা এখানে চলে আসবে। আমি এখানে এই সেকশনের ভিতর যা লিখবো দেখেন, সেকশনের ভিতরে আমি এটা নাম দিছি কি দেখেন, এটা নাম দিছি আমরা হচ্ছে কন্টেন্ট, এটা আমাদের এখানে দিতে হবে কন্টেন্ট, সেকশনটা এন্ড করতে হবে, অর্থাৎ এটা দিয়ে আমরা ওই ফাইলটা নিয়েছি এইখানে, আর এইখানে সেকশনের ভিতরে যে কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে যে যা লিখবো আমি সবটা এইখানে চলে যাবে, এইখানে ধরে নেবে। ইল্ড মানে ইল্ডটা হচ্ছে ক্যাচ করে নেয়, কন্টেন্টগুলো ক্যাচ করে নেবে, এইখানে কন্টেন্টগুলো ক্যাচ করে নেবে। এখন আমি এখানে আমি ডিজাইন করে রেখেছি, ওইটা আমি নিয়ে আসি, এটা আমি এসে বসিয়ে দিচ্ছি। ডিজাইনের সময় নষ্ট হলে আর কি আপনাদেরই সমস্যা। আমি ডিজাইন অলরেডি করে রেখেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিজাইন। আমি এখন এখানে দিয়ে আমি এখানে গিয়ে যখন আমার কাজ হবে না, কারণ কি, কারণ হচ্ছে আমরা তো এখানে ভিউ রিটার্ন করে নেই, আমরা কি করেছি জাস্ট রিটার্ন করেছি হচ্ছে জেসনটা, আমরা এটা আর কি রিটার্ন করবো হচ্ছে রিটার্ন ভিউয়ের ভিতরে পাঠিয়ে দেবো। এই ডাটাগুলো যে আমরা পেলাম এটা হচ্ছে ভিউয়ের মধ্যে দিয়ে দেবো, ভিউ কোন ফোল্ডারের ভিতরে আমার ইন্ডেক্স আছে, অর্থাৎ লিস্ট শো করাবো, এই স্টুডেন্টের মধ্যে ইন্ডেক্স, অর্থাৎ এখানে দেখতে হবে স্টুডেন্টের মধ্যে সাজেস্ট করছি স্টুডেন্টের মধ্যে ইন্ডেক্স, এটা এইখানে আমাদের এই ডাটাগুলো তো পাঠাতে হবে। এগুলো কীভাবে পাঠাবো, দুইভাবে পাঠানো যায়, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে, এটা হচ্ছে কম্প্যাক্ট। আমি কম্প্যাক্টে দেখাই, পরে ওটা দেখাবো। কম্প্যাক্টের মধ্যে যদি আমি এই ভেরিয়েবলটা পাঠিয়ে দিই, তাহলে আমি দেখুন পাঠিয়ে দিলাম, তাহলে আমি এই যে ডাটাগুলো পেয়েছি এখান থেকে, এইগুলা এই ফোল্ডার এইখানে চলে যাবে আর কি, এইটার ভিতরে চলে যাবে, এখানে $সাইন হবে না, এইটার ভিতরে চলে যাবে, অর্থাৎ ইন্ডেক্সের মধ্যে চলে যাবে। এটা আমি আপনাদের চেক করে দেখাচ্ছি, ডিডি করে দেখাচ্ছি। ডিডি কি বলি, সমস্যা নেই, এখানে ডিডি করি। ডিডি হচ্ছে ডাই অ্যান্ড ডাই, অর্থাৎ আপনার কোডের যদি কিছু চেক করার প্রয়োজন হয় আর কি, তাহলে আমরা ডিডি ইউজ করি। ডিডি এর ফুল ফর্ম হচ্ছে ডান অ্যান্ড ডাই, এটা তো আমি আগে বলেছি। এখন দেখবেন কি আমরা ওই ডাটাগুলো আর কি পেয়ে যাবো, যদি আমরা এখানে ব্রাউজারে হিট করি, তাহলে দেখা যাবে ডিডি আসছে, কিন্তু হচ্ছে না কোন কারণে, কারণ এখানে আমাদের ইউজ করতে হবে ইউজ করতে হবে, ছাড়া কাজ করবে না। এখন হবে এই দেখেন স্টুডেন্ট চলে আসলো, এটা হচ্ছে আমি কি হিসাবে পাস করেছি দেখেন, এটা হচ্ছে আমি কিন্তু একবারে স্ট্রিং হিসাবে পাস করছি, এখানে স্ট্রিংয়ে দেখাচ্ছে, এখানে আমাকে দিতে হবে হচ্ছে স্টুডেন্ট। এখন দেখুন কয়টা স্টুডেন্ট আছে, দুইটা আইটেম কিন্তু দুইটা আছে, সেই জন্য এই যে দুইটা, এখানে হচ্ছে স্টুডেন্ট 1 সব আসছে, অল ইনফরমেশন, স্টুডেন্ট 2 যতগুলো থাকে সবই আছে, স্টুডেন্ট 2
স্টুডেন্ট 2। আর একটা বিষয় আপনাদের আমি বলি, দেখেন এটা হচ্ছে কোয়েরি অপটিমাইজ সিলেক্ট। আপনারা সবসময় এখানে সিলেক্ট ইউজ করবেন, অর্থাৎ আমরা যদি ডাটাবেজে যদি 100টা ফিল্ড থাকে, 100টা কলাম থাকে, তাহলে কিন্তু অল দিলে 100টা কলামই গেট হবে, এতে কোয়েরিতে সময় লাগবে। আর যদি আমরা এই সিলেক্ট করি, সিলেক্টের ভিতরে যদি বলে দেই আইডি 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 গেট করি, দেখি কি হয়, দেখেন কি হয়, জাস্ট আইডিটা আসলো। অর্থাৎ যদি 100টা আমার দরকার হচ্ছে 2টা কি 3টা কি 10টা কি 15টা কলাম দরকার, জাস্ট আমি এর ভিতরে বলে দেবো আর কি এই কলামগুলো আমার দরকার, সেই কলামগুলো দিলেই আমাদের সেই কলামগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। নেম দিয়েছি, আর হচ্ছে আর একটা দিই, ইমেলটাও দিয়ে দিই, ইমেলটা দিয়ে দিলাম। এখন আমরা ডিডি করে দেখি কাজ হয়েছে এখানে। ডিডি করা হচ্ছে ডিবাগ করা, আর কি ডিবাগ করলে জিনিসটা ভালো হয় আর কি, আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। দেখেন 3টা কলাম। আর একটা জিনিস দেখে আপনাদের অল তো দেখছেন, এখন দেখে হচ্ছে গেট আর অল মোটামুটি সেম কাজ করে, এটা আমি কাট করে রাখি, আমি গেট ইউজ করি, এই সেম কাজই হবে, সেম টোটাল ডাটা চলে আসবে, অল আর গেট সেম। সো আমি সিলেক্ট ইউজ করবো স্পেসিফিক কলামের জন্য। এখন আমি চলে যাব এখানে, আমি ডাটাগুলো শো করাবো আর কি, ডাটাগুলো তো আমাকে দেখাতে হবে। এই ডাটাগুলো আসলো, আমি ফ্রন্ট এন্ডে দেখাবো না, অবশ্যই দেখাবো। আমি এখানে একটা লুপ চালাবো, যেহেতু মাল্টিপল ডাটা আসছে সেহেতু আমাদের লুপ চালাতে হবে এর আকারে। আমরা লুপ চালিয়ে নিই, ফর ইচ লুপ চালাবো, ফর ইচ শুরু করলে শেষ করতে হয়, সব কিছুতেই শুরু করলে শেষ করতে হয়। যেমন সেকশন শুরু করেছি, সেকশন শেষও করেছি, ফর ইচ শুরু করেছি, ফর ইচ শেষও করেছি। এইখানে হচ্ছে আমরা লিখতে হবে স্টুডেন্টস, অর্থাৎ এইখানে হচ্ছে ডাটা আসবে মাল্টিপল, এখানে মাল্টিপল ডাটাও ধরবে আর একটা একটা করে ছেড়ে দেবে, একটা একটা করে শো করবে। এখানে হচ্ছে একটা একটা করে ডাটা এখানে আসবে লুপের মাধ্যমে। এখন আমরা এখানে একটা টেবিল বানাই, টিআর মধ্যে ডিজাইনটা অনেক ঝামেলা, ডিজাইন পার্টটা সেই জন্য সমস্যা। আমাকে নেমের জন্য একটা দেখাতে হবে, নেমের জন্য ইমেলের জন্য একটা দেখাতে হবে, আর হচ্ছে দুইটা বাটন দেখাতে হবে। বাটন মানে কি, যখন আমরা এডিট করবো আর ডিলিটের বাটনটা অবশ্যই দেখাতে হবে, এডিট অর্থাৎ আপডেট করবো ডিলিট করবার জন্য বাটন দেখাতে হবে। বাটন আনাবো আমি একটা টিডির ভিতরে, এখানে আমি আগে শো করিয়ে নিই হচ্ছে আমার নেম, এখানে ডাবল ব্র্যাকেটের মধ্যে দিতে হয়, এখানে আমার ডাবল পড়ে গেছে। এটার ভিতরে কি আছে, এটার ভিতরে নেম, দেখেছি তো আমরা বিষয়টা দেখিনি। এই যে স্টুডেন্টের ভিতরে যে নেমের মধ্যে হচ্ছে নেম আছে, তাহলে নেম দিলে পরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। এখন হচ্ছে নেম দেখাবে, তারপর হচ্ছে যথাযথভাবে আমি ইমেলটাও বসিয়ে দেব, এটা কাজ করি, আইডিটাও বসিয়ে দেব।
আইডিটা বসিয়ে দিই। বাটনটা একটু পরে দেখাই। দেখি আমরা এখন এই দেখেন, দেখতে পাচ্ছেন নেম, ইমেল আর হচ্ছে নেম, সরি আইডি, নেম আর ইমেল। এখানে আমরা কোন কারণে ওলট পালট দেখাচ্ছি বুঝতে পারছেন কি? কারণ এখানে আমরা ওলট পালট করেছি, অর্থাৎ প্রথমে নেম, প্রথমে হচ্ছে আইডি আছে, আমি ধীরে ধীরে করছি আর কি যাতে আপনাদের সুবিধা হয়। তারপরে হচ্ছে নেম, তারপর আছে ইমেল। অ্যাকশনটা আপাতত আমি রাখি নাই, কমেন্ট আউট করে রাখি, অ্যাকশনটা অবশ্যই দিব এখন। এই দেখেন আইডি, নেম, ইমেল। আর এখানে আমি দুইটা বাটন দেবো, একটা এডিটের জন্য আর একটা ডিলিটের জন্য। বাটনটা হচ্ছে আমি বাটনটা নিয়ে আসি, বুটস্ট্র্যাপের ডিজাইন থেকে নিয়ে আসি বাটন, যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করেছি বাটন নিয়ে আসি। এটা আমি করতে পারতাম, জাস্ট আপনাদের দেখাচ্ছি আর কি, জাস্ট আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম বাটন। এটা আমি এখানে বসিয়ে দিই, আর একটা বসিয়ে দিই। একটা হচ্ছে এডিট, আর একটা এটা দরকার নেই, ঢোকানোর দরকার নেই। ঢোকানোর দরকার নেই, আমি ডেঞ্জার রাখবো, ডিলিটেড। আপাতত আমি এখন রাউন্ড করি কেমন হয়, জাস্ট এরকম হওয়ার কারণ কি বলেন তো? ওই যে আমি অ্যাকশন রোটা কমেন্ট আউট করে রাখছি, এখন আশা করি সলভ হয়ে যাবে। এই দেখেন এডিটে ক্লিক করলে এডিট হবে, আর ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এটা আমরা এখন করবো আর কি। আবার অ্যাড স্টুডেন্ট ক্লিক করলে অ্যাড হবে আর কি, এটাও এই প্রসেসটা করবো আর কি। ভিডিওটা মনে হয় অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমার মনে হয় দুইটা পার্টে বিভক্ত করা উচিত। প্রথমে আমরা ক্রিয়েটের কাজটা করব। আমি ক্রিয়েটের জন্য ডিজাইন লিখে রেখেছি, আমি ডিজাইনটাও আগে থেকে লিখে রেখেছি যাতে সময়টা কম লাগে আর কি। আমি নিয়ে আসি ডিজাইনটা আমি লিখে রেখেছি। এখানে স্টুডেন্টের মধ্যে create.get.php এখানে হয়ে গেল। এখানে আপাতত আমি বুঝে এই দেখেন, এখানে হচ্ছে আমাদের ক্রিয়েট করবো একজন ক্রিয়েট ফর্ম। এটা হচ্ছে আমাদের ক্রিয়েট ফর্ম। এই ক্রিয়েট ফর্মে কখন আসবে? যখন আমি এখানে স্টুডেন্ট ক্রিয়েট করবো তখনই তো ক্রিয়েট ফর্ম আসবে। তার জন্য অবশ্যই আমাকে একটা রাউট ডিক্লেয়ার করতে হবে, রাউট বানাতে হবে। যাই আমি রাউটটা বানিয়ে আসি, ক্রিয়েটের জন্য রাউট। আমি এখন এটাই কপি করি যাতে কাজটা সহজ হয়। কপি করলাম, এখানে স্টুডেন্ট, যেহেতু আমরা ক্রিয়েট করব ফর্মটা আনবো, আপাতত ফর্মটা নিব, গেটই হবে ফর্মটা দেখাবো। জাস্ট ক্রিয়েট স্টুডেন্ট ক্রিয়েট ক্রিয়েট, আর হচ্ছে ক্রিয়েট ক্রিয়েটের মধ্যে আমি জাস্ট ক্রিয়েট করবো ওই ভিউ ফাইলটাকে আর কি আমি দেখিয়ে দেবো। ভিউ ফাইল ওই যে ক্রিয়েটের মধ্যে এই যে স্টুডেন্ট ডট ক্রিয়েট এই ফোল্ডারে ক্লিক করলে পরে এখানে চলে যাবে স্টুডেন্ট ডট
ক্রিয়েট স্টুডেন্টস না তো স্টুডেন্ট ডট ক্রিয়েটে চলে যাবে। এখন আমি যাই এটা এখানে বলে দিই ইউআরএলটা কি দিয়েছিলাম। ইউআরএলটা অবশ্যই আপনাদের মনে আছে, এই দেখেন স্টুডেন্ট ক্রিয়েট। তাহলে আমি আমাদের ফ্রন্ট এন্ডে গিয়ে স্টুডেন্ট এখানে ক্লিক করলে অবশ্যই চলে যাবে। কে দেখেন আমাদের অ্যাড স্টুডেন্টে চলে আসছে, অ্যাড স্টুডেন্টে চলে আসছে। এখন আমরা এইখানে ক্লিক করলে যে সেভে ক্লিক করলে আমাদের ক্রিয়েট হবে, অর্থাৎ স্টোর হবে ডাটা, স্টুডেন্ট স্টোর হবে ডাটা, সেটা করতে হবে। সেটা আমরা এখন করি। আমরা চলে যাই আরেকটা রাউট বানাবো ক্রিয়েটের জন্য। ক্রিয়েটের জন্য অবশ্যই ক্রিয়েট করতে হয় পোস্ট মেথডের সাহায্যে। কোনো কিছু সাবমিট করলে পোস্ট মেথড লাগে আর কি, পোস্টের সাহায্যে করতে হয়। আমাদের পোস্ট দিলাম, এখানে হচ্ছে স্টোর আর স্টোর এইটা আমি কপি করি, ফরম্যাটটা আপনারা ঠিক করে নেবেন। এখানে আমাকে লজিক লিখতে হবে, স্টোর করার লজিক। আমরা এখন লজিক লিখবো। কি করতে হবে মনে আছে, আমাদের স্টোর করতে হবে। তার আগে একটা জিনিসকে আমি ভ্যালিডেশন সিস্টেমটা আপনাদের দেখিয়ে দেবো। ভ্যালিডেট করা ধরি, ভ্যালিডেশনটা পরে দেখাই, আগে আমরা ভ্যালিডেশনটা দেখিয়ে নিই। ধরি রিকোয়েস্টে রিকোয়েস্টটা অবশ্যই আমাকে ব্যবহার করার আগে এখানে দিয়ে দিতে হবে। রিকোয়েস্টের মাধ্যমেই তো ডাটা আসবে, রিকোয়েস্টের মাধ্যমেই তো ফর্ম থেকে ডাটাগুলো আসবে, সেগুলো আমরা ধরবো আর কি, ভ্যালিডেট করবো। ভ্যালিডেট ভ্যালিডেটের মধ্যে আমার কি ফিল্ড আছে, কি নেম না? হ্যাঁ অবশ্যই নেম আছে, আর হচ্ছে নেমটা হচ্ছে রিকোয়ার্ড, আর রিকোয়ার্ড, নেমটাও রিকোয়ার্ড। আর ইমেলটার কথা তো মনে আছে, ইউনিক লিখেছিলাম, মনে কি আছে? ইমেল হচ্ছে ইউনিক, অর্থাৎ রিকোয়ার্ড রিকোয়ার্ড, তারপর হচ্ছে ইমেল, অবশ্যই ইমেল হওয়া লাগবে, ইমেল না হলে হবে না। তারপর আমাদের ইউনিক তো অবশ্যই হতে হবে, অ্যান্ড আরেকটা বিষয় ইউনিক তো হবে, কিন্তু এই টোটাল কলামের ভিতরে ইউনিক চেক করা যাবে না, টোটাল স্টুডেন্ট টেবিলের মধ্যে ইউনিক হতে হবে। সেই জন্য আমাদের এখানে স্টুডেন্ট টেবিলে লিখতে হবে, স্টুডেন্টস লিখলাম, স্টুডেন্টসের ভিতরে ইউনিক হতে হবে। দেন এত হয়ে গেল আমাদের ভ্যালিডেশনের লেখা শুরু করলাম। আমি একটা জিনিস দেখাবো আপনাদের, ভ্যালিডেশনটা লিখলাম, এই ভ্যালিডেশন এররটা আর কি যাতে দেখা যায় সেই সিস্টেমটা আমি দেখাবো আর কি। আপাতত এখানে যাই, ক্রিয়েটে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ভ্যালিডেশন মেসেজটা দেখাবো আমি, সেই জন্য আমি লারাভেলের ডকুমেন্টেশনে যাই। ডকুমেন্টেশনে গিয়ে লারাভেল ভ্যালিডেশন মেসেজ লিখবো, দেন আসবে। আমরা যেহেতু মাল্টিপল ফিল্ডের ভ্যালিডেশন, সো আমরা স্ক্রল এই যে পাওয়া গেছে, এটা আমরা কপি করে আমাদের রিস কোডে আমরা স্টুডেন্টের নিচে দিয়ে দেব। এটা দিলে হবে কি, ডাটা না দিলে কি ভ্যালিডেশন মেসেজ দেখাচ্ছে আপনাদের বিষয়টা, তাহলে আপনার বিষয়টা বোধগম্য হবে। অবশ্যই আমাদের রাউট দিয়ে নিতে হবে, এটার জন্য তো আমরা লিখেইছি স্টোর, এটা আমি এখানে নিয়ে আসি, স্টোর
স্টোর, এটা কপি করে ক্রিয়েটের এখানে বসিয়ে দেবো ফর্ম। আরেকটা জিনিস মনে রাখবেন, ফর্ম সাবমিট করতে হলে লারাভেলের CSRF টোকেন লাগে, CSRF অর্থাৎ ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি, মেবি এটাই তো ফুল ফর্ম হওয়া উচিত আমার যতটুকু মনে পড়ে আর কি। এটা দিলে আর কি, এটা না দিলে কি হয় তাও দেখাবো আর কি আমি। তার আগে আমি এখন একটু চেক দিই। দেখুন যদি আমি এখানে ডাটা না দিই, এখানে আমার এই দেখেন এই যে মেসেজটা দিল, দ্য নেম ফেল্ড ইজ রিকোয়ার্ড। কোন কারণে দিল? আমি এই যে এই মেসেজটুকু দিয়েছি, এই মেসেজটুকু এখানে শো করছে, আর এখানে আমি ভ্যালিডেশন রুলস পাঠিয়ে দিয়েছি। কীভাবে ভ্যালিডেশন হবে? ভ্যালিডেট হবে রিকোয়েস্ট থেকে ভ্যালিডেট নেম রিকোয়ার্ড দিতেই হবে। যদি নেমটা দেই তাহলে কিন্তু নেমে আর ভ্যালিডেশন থাকবে। নেমটা দিলাম কিন্তু নেমের ভ্যালিডেশন চলে যাবে, কে দেখেন চলে গেছে। ইমেলটা দিলে হবে না, কারণ ইমেলটা আর কি মাস্ট বি আমাকে ইমেইলই দিতে হবে আর কি। এখন আমরা আমাদের সেভের কাজটা করে ফেলি। এখন আমরা স্টোর করার মেথডগুলো লিখবো। একটা জিনিস খেয়াল রাখবেন যে স্টোর কিন্তু অনেকভাবেই করা যায়, ক্রিয়েট মেথডের সাহায্যে করা যায়, তারপর সেভ মেথডের সাহায্যে করা যায়। আমি সেভ মেথড দিয়ে লিখে দিই, মোটগুলাই দেখাবো যাতে আপনাদের সুবিধা হয়। STUDE স্টুডেন্ট যেহেতু সেভ করবো, এখানে নিউ কিওয়ার্ড দিয়ে STUDE মডেলটা, দেন আমাদের STUDE স্টুডেন্টের ভিতরে নেম এই ডাটাবেসের, এটা হচ্ছে স্টুডেন্টের ডাটাবেসের নেমটা আসলো। আর এখান থেকে নিব আমি রিকোয়েস্ট থেকে যেটা আসছে, রিকোয়েস্ট থেকে যেটা আসছে সেই নেম। অর্থাৎ বুঝাচ্ছি আমি আপনাদের এনে যাতে সুবিধা হয়। আমি কোনো এক্সটেনশন কিছু ইউজ করছি না আপনাদের সুবিধার্থে। দেখেন এখানে এই যে এইটা হচ্ছে ডাটাবেজের ফিল্ড, এটা হচ্ছে ডাটাবেজের নেম ফিল্ড, আর এটা হচ্ছে রিকোয়েস্টের নেম ফিল্ড। রিকোয়েস্ট মানে কি বোঝাচ্ছি, এটাকে লিখে নিই, এখানে ডিডি করে আমি দেখাচ্ছি, ডিডি রিকোয়েস্ট বানান হয়তো ভুল হয়েছে আমার, REQUEST। ও আচ্ছা, সেমিকলন দেয় নাই, সেই জন্য ভুল হয়েছে। এই দেখেন এখানে আমি যদি ক্লিক করি তাহলে ওই রিকোয়েস্ট মানে কি, এখানে আপনি ক্লিক করে যে রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেই রিকোয়েস্টের নেম, এই নেমটা হচ্ছে আপনার এই নেম। এইখানে যে নেমটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই নেম, এই ইমেইল, এইসব। আর এইটা হচ্ছে ডাটাবেজের, এটা হচ্ছে এই ডাটাবেজের ফিল্ড, এই ডাটাবেজের নেম ফিল্ড, ডাটাবেজের ইমেইল ফিল্ড, এটা মনে রাখবেন। এখন আমরা এটা সেভ করবো আর কি। আমাদের কাজটা শেষ, এখন দেখবো সেভ হয় কিনা। দেখুন এখানে আমরা দিব বস, একটা মেল দিয়ে দিই বস। তার মানে ডাটা কিন্তু সেভ হয়ে গেছে। কি সেভ করছি দেখেন, এখানে ক্লিক করলে বস সেভ হয়েছে, এই দেখেন দেখতে পাচ্ছেন। এটা আরেকটা জিনিস আপনাদের দেখাই, আমি কিছুক্ষণ ইউনিকের কথা বললাম না, যদি আমি এখন ক্লিক করি তখন কিন্তু আরেকটা এরর মেসেজ দেখাবে। কারণ কি? কারণ হচ্ছে এই ইমেইলটা তো অলরেডি অলরেডি ডাটাবেজে আছে। দেখেন দ্য ইমেইল হ্যাজ অলরেডি বিন টেকেন, মানে এই ইমেইলটা অলরেডি ডাটাবেজে আরেকজন ইউজ করেছে, সো এটা আপনি ইউজ করতে পারবেন না।
বুঝলেন? এটা এটা হচ্ছে একটা প্রসেস, এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেসে দেখেন, আরেকটা প্রসেস হচ্ছে ক্রিয়েট মেথড। ক্রিয়েট মেথডের সাহায্যে দেখেন অনেকগুলো প্রসেস আছে, অনেক আছে। স্টুডেন্ট, এস টি ইউ ডি ই, স্টুডেন্ট ক্রিয়েট, সি আর ই টি, ক্রিয়েট, ক্রিয়েট রিকোয়েস্টের অল, ওই যে টি ইউ ই এস টি, রিকোয়েস্ট, রিকোয়েস্ট রিকোয়েস্টের অল, এটা এটা কিন্তু সেভ হয়ে যাবে, এটা কিন্তু সেভ হয়ে যাবে। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, ক্রিয়েট মেথড দিয়ে যদি আপনি ডাটা সেভ করতে চান, ক্রিয়েট, তখন আপনাকে ফিলেবল মডেলের ভিতরে আর কি ডাটা মডেলের মধ্যে আর কি ফিলেবল দিয়ে দিতে হবে। অর্থাৎ এই আপনি মডেলে আপনাকে নিয়ে যাচ্ছি, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এগুলা ফিল করে দিতে হবে, কারণ অটোমেটিক্যালি লক থাকে লারাভেলে, লক থাকে, সেই লকটা সারিয়ে নিতে হয়। অর্থাৎ গার্ডেড ইউজ করতে পারেন। আমি একটা সাবমিট করে দেখাই এরর আসবে, একটা এইখানে এরর আসবে দেখবেন, কারণ আমি ক্রিয়েট ইউজ করেছি। এরর আসছে, এই দেখেন, টু ফিলেবল প্রপার্টি টু অ্যালাউ মেজ অ্যাসাইনমেন্ট, বুঝতে পারছেন? এখানে আমি যদি প্রোটেক্টেড protected protected fillable fillable ইউজ করি হবে। ফিলেবল ইউজ করলে আপনার প্রত্যেক ফিল্ডের নাম ধরি, নাম ধরি, ইমেল, এটা আর কি ফিলেবলের ভিতর দিয়ে দিলাম। এখন আশা করি হয়ে যাবে, ওটা চলে যাবে, এটা চলে গেছে, ডান, এটা সেভ হয়ে গেছে। আর একভাবে করা যায়, এটা না দিয়ে আমি জাস্ট এটাও দিতে পারি, প্রোটেক্টেড PRO TECTED, প্রোটেক্টেড গার্ডেড GUARDED, গার্ডেড। সেম কাজ করবে, সেম কাজ করবে, একই কথা। এটাও যে এটাও তাই, সেম কথা। অর্থাৎ আমাদের ক্রিয়েটের কাজটা শেষ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? ক্রিয়েটের পরে আমাদের করতে হবে হচ্ছে এডিট, অর্থাৎ স্টোর করছি, এখন এডিট করব। হ্যাঁ, এডিটে যাই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর একটা পার্টে আর কি ভিডিওটা কমপ্লিট করব। ওকে, আসসালামু আলাইকুম।